আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য শেয়ার করব ভ্যানিলা চকলেট একসাথে একটা কেকের রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব। তাছাড়া এটা তৈরি করতে পারবেন সরাসরি চুলায়। এটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর তৈরি করে সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর এই ডিমটাকে কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে। একটু সাবধানে করবেন যাতে সাদা অংশের মধ্যে হলুদ অংশ না থাকে। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণের হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। লো স্পিডে রেখে 2 মিনিট বিট করে নিচ্ছি। যদি হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইচ, কাঁটা চামচ অথবা ডাল ঘুটনি দিয়ে এই কাজটা করতে পারবেন। এর মধ্যে এখন 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প পরিমাণে 3 থেকে 4 বার দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একসাথে দিবেন না, এতে কিন্তু বিট করলেও এটা খুব ভালো একটা ফোমি ভাব আসবে না বা ফোম হবে না। আর এখানে 1 কাপ পরিমাণের মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি অ্যাড করলাম আমি। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব ডিমের কুসুমগুলা। ডিমের কুসুমটা দিয়ে দেওয়ার পর লো স্পিডে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লো স্পিডে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতন সময় লাগবে। অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নেব এখন অন্য উপকরণ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের রান্নার তেল। নর্মাল যে রান্নার তেল আছে ওইটা অ্যাড করতে পারবেন অথবা বাটারও অ্যাড করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবার লো স্পিডে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো স্পিডে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি হলে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগতে পারে। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করবো। একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। এখন এগুলোকে ছেলে নিচ্ছি। ছেলে নিলে কিন্তু খুবই ভালো হবে, তাহলে যে একটা দলা দলা ভাব থাকে ওই জিনিসটা আর থাকবে না। ছেলে নিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে ধীরে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, এতে কিন্তু মিশ্রণটা একেবারে পারফেক্ট হবে। আমার মিশ্রণটা কিন্তু তৈরি করা কমপ্লিট। এখন যেহেতু আমি এখানে 2 ফ্লেভারের কেক তৈরি করব, তাই এটাকে আলাদা করে নিচ্ছি। সমানভাবে আলাদা করে নেবেন। আর আলাদা করে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার। এগুলোকে ছেলে নিচ্ছি। অবশ্যই ছেলে নেবেন, এতে কিন্তু কোকো পাউডারের যে একটা দলা দলা ভাব থাকে ওই জিনিসটা আর থাকবে না, মেশাতে সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের লিকুইড দুধ। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নেবেন, তবে এলোপাতাড়ি মিশাতে যাবেন না, একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নেবেন। আস্তে ধীরে মিশিয়ে নিলে খুব কম সময়ের মধ্যে এটা মেশানো হয়ে যাবে। আমার মিশ্রণটা তৈরি করা কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চকলেট এসেন্স দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। এর ঘনত্বটাও দেখিয়ে দিলাম, এক সাইড করে নিলাম। আর অন্যদিকে যে বাকি মিশ্রণটা আছে ওটার মধ্যে 1 চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছালে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন। এটাকে এক সাইড করে নিলাম। যেহেতু মিশ্রণটা তৈরি করা কমপ্লিট, এখন এর মধ্যে একটা আমি পাতিল নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা হলে কেকের মোল্ডের করেও তৈরি করতে পারেন অথবা ভাতের পাতিলের করেও তৈরি করতে পারেন। অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই চারপাশে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেবেন, এতে কিন্তু কেকটা বের করতে সুবিধা হবে। একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আমি বেকিং পেপার দিলাম, আপনারা ইচ্ছা হলে নর্মাল কাগজ অথবা অল্প পরিমাণের ময়দা দিয়ে এটাকে কোট করে নিতে পারেন। বেকিং পেপারটা দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে নিলাম। এখন উপর দিয়ে আবারও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে এতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর পাতিলে লেগে থাকবে না। তেলটা ব্রাশ করে নেওয়া কমপ্লিট। এখন আমি যে 2 ধরনের মিশ্রণ তৈরি করে নিলাম এটা কেকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চকলেট দিচ্ছি, এরপরে ভ্যানিলা, এরপর আবার চকলেট, এরপর আবার ভ্যানিলা। এভাবে আসলে মূলত ফামিটা দিচ্ছি বা ব্যাটারটা দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, যেটা প্রথমে যেটা পরে। আর ইচ্ছে হলে প্রথমে ভ্যানিলাটা দিয়ে দিতে পারেন, এরপর চকলেটটা দিয়ে দিবেন। একেবারে আপনাদের ইচ্ছে বা পছন্দ বা সাইজ অনুযায়ী এটা দিয়ে দিতে পারবেন। এতে কিন্তু 2 ধরনের টেস্ট আসবে, মানে আপনি চকলেটও পাচ্ছেন ওর সাথে ভ্যানিলাও পাচ্ছেন। আর বাচ্চারা কিন্তু কেক ভীষণ পছন্দ করে, তার মধ্যে যদি একসাথে 2টো ফ্লেভার থাকে তাহলে তো কথাই নেই। আমি একটু ট্যাপ করে নিলাম। আর অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে
চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের মতন প্রি হিট করে নিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এরই মধ্যে আমি কেকের পাতিলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে 40 মিনিট এটাকে আমি বেক করে নিচ্ছি। যদি 40 মিনিটের মধ্যে না হয় 5-10 মিনিট আরও বেক করে নিতে পারেন। কেকের কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু কোনো ব্যাপার না। আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কতটা সফট আর তুলতুলো হলো। আর কেক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অনেকে বলে থাকে যে কেক হয় না, কিন্তু কী জন্য হয় না বা কী সমস্যা, সেটা যদি আপনারা আমাকে বিস্তারিত বলেন কমেন্টে, তাহলে আমি চেষ্টা করব সেই অনুযায়ী আনসারটা দেওয়ার জন্য। তবে আমি যেভাবে তৈরি করে থাকি, আপনারা যদি 100% রেসিপি ফলো করে তৈরি করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরও কেকও এরকম সফট তুলতুলে ইয়ামি হওয়ার কথা। দেখেন এটা কতটা সফট হলো। আপনার ইচ্ছে হলে এটা বার্থডে কেক হিসেবে ডেকোরেশন করতে পারেন। আর যেহেতু বাচ্চারা প্রচুর পরিমাণে কেক পছন্দ করে, তাই আশা করি একবার হলে ট্রাই করে বাচ্চাদেরকে দিবেন, খুব খুশি হবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। চেষ্টা করলাম রেসিপিটা একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।